ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। তো বন্ধুরা, ধনী কে না হতে চায়? মা লক্ষ্মীকে বলা হয় ধন সম্পদের দেবী। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন সেখানে কখনোই ধন সম্পদের অভাব হয় না, জীবনে সর্বদা সুখ শান্তি থাকে। নিয়মিত প্রতিদিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে ধন সম্পদের বৃদ্ধির সাথে সাথে ব্যক্তির সম্মানও বৃদ্ধি পায়। এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের লোকেদের খ্যাতি এবং সুনাম সব দিকে ছড়িয়ে পড়ে। যদিও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ হতে চলেছে এবং তার অর্থ আসার সম্ভাবনা রয়েছে, তখন তিনি কিছু শুভ সংকেত দেখতে শুরু করেন। আর এই শুভ সংকেতগুলি পেলে বুঝবেন আপনার ভাগ্য খুব শীঘ্রই ফিরতে চলেছে। তো চলুন এই শুভ সংকেতগুলি কী কী তা জানা যাক। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে অবশ্যই কমেন্ট করুন। প্রথম সংকেত হলো কালো পিঁপড়া। যদি হঠাৎ আপনার বাড়িতে কালো পিঁপড়া এসে বৃত্তাকারে কিছু খেতে শুরু করে তাহলে বুঝবেন আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি প্রচুর সম্পদ পেতে চলেছেন। যদি হঠাৎ করে ঘরে কালো পিঁপড়ে দেখা দিতে শুরু করে তবে এটি একটি শুভ লক্ষণ। আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে, কিছু পরিবর্তন যা আপনার জন্য উপকারী হবে, আপনার পরিবারের জন্য মঙ্গলময় হবে। তবে এর অর্থ এই নয় যে আপনি পিঁপড়েকে এভাবে অনির্দিষ্টকালের জন্য বাড়িতে আসতে আমন্ত্রণ জানান। যখন আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কালো পিঁপড়ার আগমন আপনার জীবনের পরিবর্তনের জন্য, তখন তাদের স্বাগত জানানো শুরু করুন, তাদেরকে খাবার দিন। এতে করে আপনার ইষ্টদেব জানবে যে আপনি ওনার সংকেত বুঝতে সমর্থন হয়েছেন। তারপর নিজে থেকেই পিঁপড়াগুলো ফিরে যাবে। দ্বিতীয় সংকেত, সাধারণত পাখিরা গাছের ডালে বাসা বানাতে পছন্দ করলেও বর্তমান সময় গাছপালা জায়গার অভাবে ঘরের জানালা বা চিলেকোঠায় বাসা বানাতে দেখা যায়। অনেক সময় দেখা যায় মৌমাছিতেও বাসা তৈরি করে। আপনি কি জানেন যে বাড়িতে পোকামাকড়ের বাসা বা পাখির বাসা থাকা যা একটা ভালো নাকি খারাপ লক্ষণ রয়েছে? বাস্তুশাস্ত্রেও আপনার বাড়িতে পাখি বা পোকামাকড় বাসা বাঁধলে শুভ না অশুভ তার বিষয়ে বর্ণনা রয়েছে। তাই আপনার বাড়িতে যদি কোনো পাখি বা পোকামাকড় বাসা তৈরি করে থাকে তাহলে সেটা শুভ না অশুভ লক্ষণ তা জেনে নেওয়া উচিত। যদি কোনো পাখি আপনার বাড়িতে গিয়ে বাসা বানায় তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। আপনি ধরে নিতে পারেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে। তৃতীয় সংকেত, সাধারণত বাড়িতে টিকটিকি দেখলেই মানুষ তাড়াতে শুরু করে, কিন্তু বাড়িতে টিকটিকিকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্রের টিকটিকিকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে ধরা হয়েছে, তাই বাড়িতে টিকটিকি দেখা একটি শুভ লক্ষণ। সাধারণত দেখা যায় যে লোকজন টিকটিকিকে খুব একটা ভালো প্রাণী হিসেবে বিবেচনা করে না, তাই এটিকে তাড়িয়ে দেওয়া প্রয়োজন মনে করে এবং তারা তাড়াবার উপায়ও খুঁজতে শুরু করে। কিন্তু এখানে আপনাকে একটা কথা বলে রাখি যে বাড়িতে টিকটিকি দেখা খুবই শুভ বলে মনে করা হয়। বিশেষ করে যদি বাড়ির রান্নাঘর ও ঠাকুর ঘরে এদের দেখা যায় তাহলে এটা আরও বেশি মঙ্গলকর, কারণ এটি আপনাকে অলৌকিক ফলাফল দেবে। এটি মা লক্ষ্মীর আগমনের লক্ষণ। তাছাড়া বাড়ির এক জায়গায় হঠাৎ করে 3টি টিকটিকি একসঙ্গে দেখা দিলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এটাও বলা হয় যদি এরা পরস্পরের পেছনে দৌড়ায় তবে এটা শুভ সংকেত। তাই বাড়িতে টিকটিকি থাকা একটা উন্নতির লক্ষণ। বিশেষ করে পুজোর সময় তুলসী গাছে টিকটিকি থাকা সুখ সমৃদ্ধির সংকেত। চতুর্থ সংকেত, সাধারণত যখন আমাদের হাত বা পা চুলকায় তখন আমরা তা গুরুত্ব দিই না, অথচ বাড়ির গুরুজনেরা সবসময় বলে যে পায়ে বা হাতে চুলকানির পেছনে কিছু শুভ বা অশুভ কারণ আছে। যদিও আমরা এ বিষয়ে খুব একটা গুরুত্ব দিই না, তবু সমুদ্রশাস্ত্র ও শকুন শাস্ত্রে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এই শাস্ত্র অনুসারে আপনার হাতের চুলকানি আপনাকে বলে দেয় যে আপনি আপনার জীবনে অর্থ লাভ করতে চলেছেন নাকি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। আসুন আমরা জেনে নিই যে কোন হাতে চুলকানি হওয়াটা শুভ। কারো যদি বারবার বাম হাতে চুলকাতে থাকে তবে এটা একটা শুভ লক্ষণ এবং এর মানে হলো আমরা ধন সম্পর্কিত সুখবর পেতে পারি। বাম হাতে চুলকানি আর্থিক লাভের ইঙ্গিত দেয়। আপনি যে কোনো উপায়ে এই আর্থিক লাভ পেতে পারেন। তাই যখনই বাম হাতে চুলকানি হয় তখনই বুঝে নিন ভালো দিন আসতে চলেছে।
পঞ্চম সংকেত, স্বপ্নে ঝাড়ু, পেঁচা, কলস, বাঁশি, হাতি, সাপ, টিকটিকি, তারা, গোলাপ ইত্যাদি দেখা ধন সম্পদ লাভের লক্ষণ। তো ষষ্ঠ সংকেত, বলা হয় যে আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে শঙ্খর শব্দ শুনতে পান এবং সন্ধ্যাতেও যদি তা শোনা যায়, তবে এটি মা লক্ষ্মীর আগমনের লক্ষণ। সপ্তম সংকেত, পেঁচাকে লক্ষ্মী দেবীর বাহন বলে মনে করা হয়। পেঁচা নিয়ে আমাদের সমাজে নানা ধরনের বিশ্বাস প্রচলিত আছে। পেঁচাকে রাতের রাজা বলা হয় এবং মনে করা হয় যে পেঁচা কোনো শুভ বা অশুভ ঘটনার আভাস আগে থেকেই পেয়ে যায়। শকুন শাস্ত্র অনুসারে অনেক জায়গায় পেঁচা দেখা শুভ বলে মনে করা হয়, আবার অন্য জায়গায় অশুভ বলে মনে করা হয়। যেমন আপনি যদি শুভ কাজে রাস্তায় যাওয়ার সময় পেঁচা দেখতে পান, তাহলে এটা ধন প্রাপ্তির লক্ষণ। তবে পেঁচা ঘরে এলে তা ক্ষতিকর বলে বিবেচিত হয়, এতে বাড়ির উন্নতি থমকে যায়। এবারে আমরা জানব অষ্টম এমন একটা খুবই শুভ সংকেতের ব্যাপারে, যেটা হঠাৎ করে প্রচুর অর্থ পাওয়ার আগাম সংকেত। যদি রাস্তায় কোনো কুকুরকে মুখের মধ্যে রুটি বা নিরামিষ জাতীয় খাবার নিয়ে যেতে দেখেন, তাহলে এর মানে হলো যে আপনি শীঘ্রই অর্থ লাভ করতে চলেছেন। তো নবম সংকেত, সকালে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন এবং এভাবে কয়েকদিন ধরে চলতে থাকে, তাহলে বুঝবেন আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছেন। স্বপ্ন দেখা একটি স্বাভাবিক ব্যাপার, অনেকেই তা দেখেন। স্বপ্ন বিশেষ করে মানুষ রাতে দেখে। আমরা যে স্বপ্নগুলো দেখি, কিছু খারাপ, কিছু ভালো এবং কিছু বেশ ভয়ঙ্কর। রাতে দেখার স্বপ্ন আমাদের জীবনে বিশেষ প্রভাব ফেলে। এই স্বপ্ন শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে। অনেকেই স্বপ্নে নিজেকে ঝাড়ু দিতে দেখেছেন, এটা একটা খুবই শুভ লক্ষণ। হিন্দু ধর্মে ঝাড়ুর বিশেষ গুরুত্ব আছে। আপনিও যদি এমন স্বপ্ন দেখেন, তাহলে এটা সুখ সমৃদ্ধির সংকেত। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, এই ধরনের আরও জ্ঞানবর্ধক ধার্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ। আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।